ত্যাগের আনন্দে আলোকিত গোটা দেশ। ঈদের উৎসবে প্রাণ ফিরে পেয়েছে প্রাচীন বাংলার রাজধানী পুণ্যনগর বগুড়াও। শহরের ব্যস্ত সড়ক, রাতের আলোকসজ্জা, বন্ধুদের চেনা আড্ডা, পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, সব মিলিয়ে উৎসবের এক অন্যরকম আবহ ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে। কোথাও ঐতিহ্যের গল্প, কোথাও স্বাদের খ্যাতি, কোথাও আবার মানুষের স্বপ্ন আর ভালোবাসার স্পর্শ। দইয়ের সুবাস থেকে মহস্থানগড়ের ইতিহাস, ঈদের আনন্দে এক সুতোই গাথা পুরো বগুড়া। আমি রাকিব জুয়েল, চ্যানেল ওয়ানের ঈদ আয়োজন চেনা গল্প চেনা শহরে আপনাদের স্বাগত জানাচ্ছি পুণ্যনগর বগুড়া থেকে। বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার, আর এই শহরের প্রাণস্পন্দন মিশে আছে সাতমাথার প্রতিটি মোড়ে। এই সাতটি রাস্তার সাথেই ইতিহাস, ঐতিহ্য, স্বাদ, সংস্কৃতি আর মানুষের গল্প মিলেমিশে তৈরি হয়েছে আজকের বগুড়া। সাতমাথার ব্যস্ততা আর শহুরে কোলাহলে যেমন আছে আজকের বগুড়ার প্রাণচাঞ্চল্য, ঠিক তেমনি এই শহরের আরও একটি পরিচয় লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাসে, যে ইতিহাস শুধু বগুড়ার নয়, পুরো বাংলার। মহস্থানগড় বাংলার প্রাচীন নগর সভ্যতার এক জীবন্ত সাক্ষী। হাজার বছরের ইতিহাস ধারণ করে দাঁড়িয়ে থাকা এই প্রত্ননগরী শুধু গবেষক বা ইতিহাস প্রেমীদের জন্যই নয়, ছুটিতে এটি পরিণত হয় হাজারো মানুষের অন্যতম প্রিয় ভ্রমণ গন্তব্যে। কেউ এসেছেন পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে, কেউ সন্তানদের ইতিহাসের সঙ্গে পরিচয় করাতে, আবার কেউ এসেছেন শুধু এই প্রাচীন নগরীর নীরব সৌন্দর্য উপভোগ করতে। এই যে দল বেঁধে ছুটে আসা মানুষ, চলুন কথা বলি তাদের সঙ্গে। চ্যানেল ওয়ানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আমি একটু বসি আপনাদের সঙ্গে। কোথা থেকে এসেছেন আপনারা? বগুড়া থেকে? আচ্ছা, মানে শহর থেকে। আমাদের ঐতিহাস দেখে, আমাদের ইতিহাস জেনে অনেক ভালো লাগে। এখানে যদি আমাদের বসার ব্যবস্থা বা আধুনিকায়ন বলতে হচ্ছে পর্যটকদের যদি আরও হচ্ছে আকর্ষণ করার জন্য কোনো ব্যবস্থা থাকে, তাহলে আশা করি আমাদের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো এগুলো তাদের সামনে তুলে ধরা যাবে। এখানে আমরা সব এই যে ফ্রেন্ডসরা মিলে ঘুরতে এসেছি। আসলে হচ্ছে ঈদের মধ্যে তো সবার বের হওয়া হয়, অ্যান্ড এক একজন এক এক জায়গায় থাকলেও এই ঈদটাতে আমাদের সবার একসাথে হওয়া হয়। এখানকার প্রকৃতিও খুবই সুন্দর, যার কারণে আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে আড্ডা দিতে এসেছি। মহস্থানগড়ের ইতিহাস যেমন বগুড়ার গৌরব, তেমনি এই জনপদের জীবন, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে আরেকটি নাম, করতোয়া নদী। একসময় উত্তরবঙ্গের অন্যতম প্রধান নৌপথ হিসেবে পরিচিত এই নদী যুগ যুগ ধরে বহন করেছে এই অঞ্চলের অর্থনীতি, সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রার গল্প। আমাদের সঙ্গে আছেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা। রাজনীতির দীর্ঘ পথ অতিক্রম করে তিনি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বের অংশ। চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন চেনা গল্প চেনা শহরে আপনাকে স্বাগত জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ, আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট চ্যানেল ওয়ানের সকল পর্যায়ের কর্তৃপক্ষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী আসন, সেখানে আমার দায়বদ্ধতা বেশি। আমাকে অত্যন্ত সতর্কভাবে এখানে চলতে হয়, যে মানুষ এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী যেন কোনো অবস্থায় না বুঝতে পারে যে আমি এখানে আমার মাধ্যমে জনগণ কষ্ট পাচ্ছে বা জনগণ অবহেলিত হচ্ছে এবং আমি অবহেলা করছি, এটি কোনো অবস্থাতে যাতে না হয়। এখানে আমাদের যে সমস্যাগুলো বগুড়ায় এখন বর্তমানে প্রধান এবং প্রধানতম হলো আমাদের সমস্যা যানজট সমস্যা। দ্বিতীয় হলো আমাদের বগুড়ায়
রাস্তাঘাট, আপনার ড্রেন, কালভার্টগুলো জরাজীর্ণ অবস্থা। আমরা বগুড়া পৌরসভাকে একটা ক্লিন সিটি, গ্রিন সিটি করার আমরা প্রয়াস নিয়েছিলাম। এবং আমাদের বগুড়া পৌরসভা আবার আরেকটি যেটা জিনিস, আমরা যে খেলার মাঠের আমাদের সমস্যা রয়েছে, পার্কের আমাদের সমস্যা রয়েছে। আমি মেয়রের দায়িত্ব পালন করার সময় আমি এই খেলার মাঠের প্রতি কিছুটা আমি লক্ষ্য রেখেই কাজ করেছিলাম। করতোয়ার পাশে আছি। এই করতোয়ার এই অংশটুকু বহুদিন নানান রকম প্রকল্প, আপনি জানেন যে সেই স্বপ্ন দেখিয়ে মানুষ স্বপ্ন দেখছে, দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছে। শুরুটা বিএনপি সরকারের হাত দিয়ে কিন্তু হয়েছিল 2001-এ সম্ভবত, আমি যদি ভুল না করি। আমি নিজেও কিন্তু এই একেবারে কালশি গেট হতে গিয়েছিলাম, যেখানটায় এই নদীর যে মোহনা, এবং ওই জায়গাটা একেবারে ব্লক হয়ে আছে। এখন ওই জায়গাটা যদি সংস্কার না করা যায়, ওইখান থেকে যদি নদীর পানিটাকে নিয়ে না আসা যায়, ফ্লোটা যদি স্বাভাবিক করা না যায়, এই নদী কিন্তু আর জীবিত হবে না। তো বগুড়াবাসীর এই স্বপ্ন পূরণ হতে আর কতদিন সময় লাগবে? ধন্যবাদ। আপনারা লক্ষ্য করেছেন যে যিনি আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিই কিন্তু প্রথম এইখান থেকে খাল খনন শুরু করেছিলেন, এবং এই যে রাস্তাটা দেখছেন তিনিই প্রথম এটি শুরু করেছিলেন, এবং এই ডিসির অফিস পর্যন্ত এই খাল খননটা শুরু হয়েছিল। তারপরে বিএনপি সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বিভিন্ন সময় আমরা শুনেছি 2000 কোটি, 2500 কোটি, 3000 কোটির একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, কিন্তু কাজ হয়নি। পরবর্তী পর্যায়ে এসে এক ভদ্রলোক ডিসি সাহেব এসে করে 50 কোটি টাকার এটা কাজ করছে। এখন যেটা আমার নলেজে আছে, সেখানে মাননীয় মন্ত্রীর সাথেও আমার কথা হয়েছে, 1050 কোটি টাকার একটা বাজেট ধরা হয়েছে। সেখানে 500 কোটি টাকা সংস্কার কাজের, 500 কোটি টাকা জমি মানে অ্যাকুইজিশনের কাজে। তো এইটা একটাকে পাশ হয়েছে। এখন আমার মনে হয় যে আপনার নিকারে পাশ হলেই এটা আমার কাজ শুরু হবে। এবং সবশেষে আমি আমার প্রিয় বগুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে শেয়ার করে আমরা যেন ঈদুল আজহা আমরা উৎসব পালন করতে পারি। মহাস্থানগড়ের ইতিহাস আর করতোয়া স্মৃতি পেরিয়ে এবার প্রবেশ করি বগুড়ার আরেক পরিচয়, স্বাদের জগতে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। বলছি বগুড়ার ঐতিহ্যবাহী ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য দইয়ের কথা। এ যাত্রায় আমাদের অবস্থান বগুড়ার স্বনামধন্য দই উৎপাদনকারী প্রতিষ্ঠান এশিয়া সুইটসের উৎপাদন কেন্দ্রে। চিকিৎসক বাবার 3 ছেলে মোহাম্মদ নুরুল বাশার চন্দন, নুরুল আলম বিপুল এবং নুরুল হুদা তিলক, এই 3 ভাইয়ের স্বপ্ন, শ্রম ও উদ্যোগে গড়ে উঠেছে বগুড়ার প্রসিদ্ধ দই ও মিষ্টান্নের এই প্রতিষ্ঠান। এখানে আমাদের সঙ্গে আছেন নুরুল বাশার চন্দন। তার সঙ্গে আমরা ঘুরে দেখব পুরো উৎপাদন প্রক্রিয়া, জানব দুধ থেকে দই হয়ে ওঠার গল্প এবং শুনব এই ঐতিহ্য ধরে রাখার নানা অভিজ্ঞতার কথা। দুধগুলো এখানে একটা সার্টেন টাইম পর্যন্ত এখানে জাল হয়। এটা আনুমানিক কত সময়? এটা তাও অন্তত 3.5-4 ঘন্টার মতো সময়। এরপরে দুধগুলোকে ঠান্ডা করা হবে। একটা একেবারে ঠান্ডা না, এই চুলার পাশে এই মাটির পাত্রগুলোকে সারিবদ্ধভাবে সাজানোর পরে এই ঝাঁপি দিয়ে দুধগুলো ঢেলে এই ঝাঁপি দিয়ে ঢেকে দিতে হবে। পুরো হয়তো 3টায় এই প্রক্রিয়াটা শুরু হবে। দুপুর 3টা থেকে পরের দিন সকাল 5টা 5:30 পর্যন্ত এই ঝাঁপির নিচে এই দইগুলোকে রাখা হবে। এবং মাঝে মাঝে এই ঝাঁপিটা তুলে আপনারা জানেন যে এটা মাটির পাত্র, মাটির পাত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা কিছুটা পানি মাঝে মাঝে সাক করে শুষে নেওয়ার কারণে আমরা যে দইটা ভরায় দিই, এই দইটা মাথাটা অনেক সময় দেখবেন যে আপনি 2 ঘন্টা পরে যখন এই ঝাঁপিটা উঠাবেন তখন মাথাটা দেখা যাবে যে একটু ফাঁকা হয়েছে।
ওই শূন্যস্থানটা পূরণ করার জন্য আমাদের আবার দুধ দিতে হয়। তো দইয়ের মাঝে মাঝে এটা খুলে খুলে দিতে হয়। এভাবে প্রতি 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পরে সারা রাত ধরে এই প্রক্রিয়াটা চলে। তখন যেমনটি বলছিলেন, তারপরে দইগুলো এখানে এনে যে ঢালা হয় এবং এরকম ঝাঁপি দিয়ে যে একটা দীর্ঘ সময় জি। প্রক্রিয়াজাত করা হয়। আপনাকে এর হ্যাঁ। মাঝে আমি আরেকটি তথ্য আপনাকে দিব। এটা আমরা করে থাকি, কারণ আপনি দেখছেন যে মাটির পাত্র, এটা হাইজিনের একটা ব্যাপার আছে। হ্যাঁ 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 এটার হাইজিনটা কিন্তু আপনি আসার আগে এই যে স্টিমটা দেখছেন হ্যাঁ। এর উপরে আপনি দেখবেন এখানে এই গুঁড়োগুলো পড়ে আছে। এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ, মানে প্রমাণ হিসেবে এই সরার যে টুকরোগুলো এর উপরে পড়ে আছে, এই সরাগুলোকে কিন্তু আমরা আপনারা আসার আগে স্টিম দিয়ে এটাকে হিট দিয়ে মোটামুটি ব্যাকটেরিয়া ফ্রি করা হয়। পুরা দইয়ের মান উন্নয়ন এবং মানটাকে ধরে রাখা এবং প্রজন্মের পর প্রজন্ম এই ব্যবসাটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার নিজের কোনো মন্তব্য যদি থাকে? তো এখানে যে জিনিসটা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে আমাদের দুধের যে স্বল্পতা আছে, এই জায়গাটা থেকে আমাদের এই ক্রাইসিস থেকে বের হয়ে আসতাম। আপনি যদি র ম্যাটেরিয়ালস না দিতে পারেন আমাদের, আমরা কিন্তু পারবো না আসলে ভালো কিছু দিতে। যে আমাদের এত চাহিদা থাকা সত্ত্বেও, আমাদের এত সুনাম থাকা সত্ত্বেও আমরা কিন্তু দ্বিতীয় কোনো ব্রাঞ্চে যাই, আমাদের একটাই শাখা, আমরা একটাতেই যতটুকু পারি ভালো জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করি। আমি যখনই ব্রাঞ্চে যাব আমি জানি আমি কোয়ালিটি মেনটেন করতে পারবো। আমি এই বিষয়টাও সবার দৃষ্টি আকর্ষণ করব। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটাই ফার্স্ট প্রায়োরিটি। এইটার থেকেই আমরা কিন্তু অনেক দূর যেতে পারবো বলে মনে করি। দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে শহরের ব্যস্ততা বদলে যাচ্ছে এক অন্য আবহে। সূর্যাস্তকে সাথে নিয়ে আমাদের গন্তব্য এবার সাতমাথায়। রাতের সাতমাথা পরিণত হয়েছে মানুষের মিলন মেলায়। নতুন পুরনো বন্ধু আর পরিচিত মুখগুলো একসাথে জড়ো হয়েছে চায়ের দোকানগুলোতে। সাংবাদিক, কবি, সাহিত্যিক, চিকিৎসক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের দেখা মিলবে এখানে। কেউ বসে আড্ডা দিচ্ছে, কেউ দাঁড়িয়ে গল্প করছে, আবার কেউ শুধু শহরের এই ঈদের আবহ উপভোগ করছে নীরবে। সব মিলিয়ে এক ভিন্ন অনুভূতি ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। এই আড্ডার ভিড়ে দেখা মিলল গানের দল অন্য রকমের সঙ্গে। ঈদের আনন্দকে সুরে মেখে তারা গাইছে গান, আর তাদের সেই গানের ভিড়ে গোটা সাতমাথা জুড়ে ভেসে বেড়াচ্ছে মানুষের হাসি, আনন্দ আর গল্প। চলুন কথা বলি তাদের সঙ্গে। চমৎকার গান শুনছিলাম আমরা। গোটা সাতমাথায় এই গান মানুষকে আলোড়িত করছে। ঈদের আনন্দে এই গান এবং শিল্প কিভাবে সংযুক্ত করে, কি মনে করছেন আপনারা? আচ্ছা, আসলে বিষয় হয়েছে এই ঈদ পরবর্তী যে আড্ডাটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্বর্গ তৌহিদ ঢাকা থেকে এসেছে। অনেকদিন পর আমরা দল অন্যরকম তার সাথে বসে আর কি আড্ডা দিচ্ছিলাম। এখানে সাতমাথা ভর্তি লোকজন আছে। এই দেখেন, আমরা যদি একাই বসে থাকতাম এখানে এত লোক কিন্তু জড়ো হতো না। হ্যাঁ, আমি যখনই বগুড়া আসি আমি বগুড়া থিয়েটারে যাওয়ার চেষ্টা করি। বাপি ভাইয়া তো আমার খুবই পছন্দের, এবং এখানে যারা বসে আছে শুধু বাপি ভাইয়া নয়, সবাই আমার খুব পছন্দের, এবং গান তো আমার খুবই ভালো লাগে। এরকম খোলা প্রান্তরে যখন গান গাই আমরা আরও ভালো লাগে, যখন আশেপাশের মানুষগুলো আরও আন্তরিক হয়। স্মৃতিচারণ, পাশাপাশি এই যে শিল্প, এই সব মিলিয়ে ঈদের এই উৎসবকে বগুড়াবাসী আসলে কিভাবে উদযাপন করে, আপনারা কিভাবে উদযাপন করেন এবং অনুভূতিটা একটু জানতে চাই। বগুড়ার মানুষ আসলে উৎসব আনন্দ খুব পছন্দ করে, যে কোনো কিছু ঘটলেই উৎসব। আর ঈদ এটি একটি সার্বজনীন উৎসব। বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে বগুড়ায় আসে এবং আমরা এখানে আড্ডা, আমাদের যেহেতু সংস্কৃতি মনা মানুষ, আমরা মনে করি গান গাই, আড্ডা দিই, গল্প করি, সাতমাথার নিকুঞ্জর চা খাই, এখানে মুড়ি মাখা খাই, এই করতে করতে সময় পেরিয়ে যায়। দল অন্য রকমের সোলবল, বগুড়া থিয়েটারের সোলবল, কলেজ থিয়েটারের সোলবল, কটকটি খান। হ্যাঁ, পড়ি দোয়া দরুদ সালাম, ও বগুড়া সালাম, সালাম।
বগুড়ার ঈদ মানেই কোথাও ইতিহাস, কোথাও স্বাদ, কোথাও রোমাঞ্চ, আবার কোথাও শুধু মানুষের ভালোবাসা আর আড্ডার উষ্ণতা। সব মিলিয়ে এক সুতোই গাথা এই শহরের আনন্দ। আমি রাকিব জুয়েল, চ্যানেল ওয়ানের ঈদ আয়োজন চেনা গল্প চেনা শহরে আজ এখানেই শেষ করছি। সবাইকে জানাই ঈদ মোবারক। চোখ রাখুন চ্যানেল ওয়ানের পর্দায়।